তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 মার্চ, গৃহস্থের প্রতি অভয়। আরও দু একটি স্তবের পর মহিমাচরণ শঙ্করাচার্যের স্তব বলিতেছেন। তাহাতে সংসারকূপের সংসার গহনের কথা আছে। মহিমাচরণ সংসারী ভক্ত। হে চন্দ্রচূড় মদনাস্তক শূলপানে স্থান গিরিশ গিরিজেশ মহেশ শম্ভ ভূতেশ ভীত ভয়সুদন মামনাথং সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ। হে পার্বতী হৃদয় বল্লভ চন্দ্রমৌলে ভূতাধিপ প্রমথনাথ গিরিশ জাপ। হে বামদেব ভবরুদ্র পিনাক পানে সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। সংসার কূপ, সংসার গহন কেন বলো? ও প্রথম প্রথম বলতে হয়। তাকে ধরলে আর ভয় কি? তখন এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কি ভয়, তাকে ধরো। কাঁটাবন হলেই বা, জুতো পায়ে দিয়ে কাঁটাবনে চলে যাও, কিসের ভয়? যে বুড়ি ছোয় সে কি আর চোর হয়? জনক রাজা দুখানা তলোয়ার ঘোরাত, একখানা জ্ঞানের, একখানা কর্মের। পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই। এইরূপ ঈশ্বরীয় কথা চলিতেছে। ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন, খাটের পাশে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর মাস্টারকে ও যা বললে তাইতে টেনে রেখেছে। ঠাকুর মহিমাচরণের কথা বলিতেছেন ও তাহার কথিত ব্রহ্মজ্ঞান বিষয়ক শ্লোকের কথা। নবাই চৈতন্য ও অন্যান্য ভক্তেরা আবার গাহিতেছেন। এবার ঠাকুর যোগদান করিলেন আর ভাবে মগ্ন হইয়া সংকীর্তন মধ্যে নৃত্য করিতে লাগিতেন। কীর্তনান্তে ঠাকুর বলিতেছেন, এই কাজ হলো আর সব মিথ্যা, প্রেম ভক্তি বস্তু আর সব অবস্তু। চতুর্থ পরিচ্ছেদ, দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ গুহ্য কথা। বৈকাল হইয়াছে। ঠাকুর পঞ্চবটিতে গিয়াছেন। মাস্টারকে বিনোদের কথা জিজ্ঞাসা করিতেছেন। বিনোদ মাস্টারের স্কুলে পড়িতেন। বিনোদের ঈশ্বর চিন্তা করে মাঝে মাঝে ভাবাবস্থা হয়, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ভালোবাসেন। এইবার ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঘরে ফিরিতেছেন। বকুলতলার ঘাটের কাছে আসিয়া বলিলেন, আচ্ছা, এই যে কেউ কেউ অবতার বলছে, তোমার কি বোধ হয়? কথা কহিতে কহিতে ঘরে আসিয়া পড়িলেন। চটি জুতা খুলিয়া ছোট খাটটিতে বসিলেন। খাটের পূর্ব দিকের পাশে একখানি পাপোশ আছে। মাস্টার তাহার উপর বসিয়া কথা কহিতেছেন। ঠাকুর ওই কথা আবার জিজ্ঞাসা করিতেছেন। অন্যান্য ভক্তেরা একটু দূরে বসিয়া আছেন, তাহারা এই সকল কথা কিছু বুঝিতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ, তুমি কি বলো? মাস্টার, আজ্ঞা, আমারও তাই মনে হয়, যেমন চৈতন্যদেব ছিলেন। শ্রীরামকৃষ্ণ, পূর্ণ না অংশ না কলা? ওজন বলো না। মাস্টার, আজ্ঞা, ওজন বুঝতে পারছি না, তবে তার শক্তি অবতীর্ণ হয়েছেন, তিনি তো আছেনই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, চৈতন্যদেব শক্তি চেয়েছিলেন। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন, পরেই বলিতেছেন, কিন্তু ষড়ভুজ? মাস্টার ভাবিতেছেন, চৈতন্য ষড়ভুজ হয়েছিলেন, ভক্তেরা দেখিয়াছিলেন। ঠাকুর এ কথা উল্লেখ কেন করিলেন? পূর্ব কথা, ঠাকুরের উন্মাদ ও মার কাছে ক্রন্দন, তর্ক বিচার ভালো লাগে না। ভক্তেরা অদূরে ঘরের ভিতরে বসিয়া আছেন, নরেন্দ্র বিচার করিতেছেন। রামদত্ত সবে অসুখ থেকে সেরে এসেছেন, তিনিও নরেন্দ্রের সঙ্গে ঘোরতর তর্ক করছেন।
ঠাকুর দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমার এসব বিচার ভালো লাগে না। রামের প্রতি, থামো, তোমার একে অসুখ। আচ্ছা, আস্তে আস্তে। মাস্টারের প্রতি, আমার এসব ভালো লাগে না। আমি কাঁদতুম আর বলতুম, মা এ বলছে এই, ও বলছে আরেক রকম, কোনটা সত্য তুই আমায় বলে দে। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।